হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইসি একাডেমি। আশা করি রেগুলারলি তোমরা যে ভিডিওসগুলো আপলোড হচ্ছে সেগুলো দেখছো এবং অবশ্যই আমরা তোমাদের কমেন্ট সেকশন থেকে আরোভাবে বুঝতে পারছি যে আরও কী রকমের ভিডিওস তোমাদের প্রয়োজন। দেখো, এই যে ভিডিওসগুলো তোমরা দেখছো অবশ্যই তোমরা পারলে তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাদের এই ভিডিওসগুলো দেখলে তারা ভবিষ্যতে সরকারি চাকরি কি তারা দিতে পারে বা কোন কোয়ালিফিকেশনে কি সরকারি চাকরি দেওয়া যায় তার একটা ওভারভিউ তাতে তারা পেয়ে যেতে পারে। এবার আমাদের ইউটিউব পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের টেলিগ্রাম পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো যদি পারো একটু জয়েন করে গিয়েও, যেগুলোর লিঙ্ক আমাদের এই দেখো ভিডিওর নিচে দেওয়া আছে। আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলেছি অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে একটা ওভারভিউ পেয়ে যাবে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড এইচএস লেভেল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাটা হয়, সাধারণত প্রতি বছরই একবার করে যে পরীক্ষাটা হয়, দ্যাট ইজ স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড এইচএস লেভেল, যেটাকে আমরা শর্টে বলি CHSL। এবার যেহেতু নামটার মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো যে কম্বাইন্ড এইচএস অর্থাৎ কোয়ালিফিকেশন কিন্তু জাস্ট উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তুমি যে জনারেরই হও না কেন, যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষাটা দেখতে পাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক ডিটেইলিংটা, যে কম্বাইন্ড এইচএস লেভেল পরীক্ষা পাস করার জন্য তোমাকে কি পদক্ষেপ বা কি ধাপে ধাপে তোমাকে এগোতে হবে। দেখো, প্রথমেই যেটা আমি বললাম যে কোয়ালিফিকেশন 12 পাস অর্থাৎ 10+2, তার সঙ্গে এজ লিমিট দেখো 18 বছর থেকে 27 বছর। এর আগেও আমি বহু ভিডিওয়ে বলেছি, আবারও বলছি যে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরির জন্য। ক্লিয়ার? হ্যাঁ, আনরিজার্ভড ক্যাটাগরির মানে এই এজ লিমিটের কথা আমি বলেছি, কারণ অনেক সময় যদি তোমরা রিজার্ভেশন থাকে তোমার সেই অনুযায়ী কিন্তু এজ লিমিট অবভিয়াসলি একটা এক্সটেনশনে থাকবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। এইবার স্যালারির দিকে যদি আসি, তাহলে এই কম্বাইন্ড এইচএস লেভেলের আন্ডারে দুটো পরীক্ষা হয়, মানে দুটো পার্টে বা আমি যদি বলি দুটো মেন ভাগ থাকে। কি একটা থাকে LDC, একটা আছে DEO অর্থাৎ লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু ক্লারিক্যাল গ্রেড অর্থাৎ এটা কিন্তু অফিসার ক্যাডারের পরীক্ষা নয়। তাই এই যে LDC তার স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200 এবং যদি তোমরা DEO এ যাও তাহলে 25,500 থেকে 81,100 এই রেঞ্জের মধ্যে তোমরা তোমাদের স্যালারি ড্র করবে। হ্যাঁ, আবারও বলছি যে এখানে ধরো বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য ভ্যারি করে, তোমার গ্রেডেশন অনুযায়ী ভ্যারি করবে, বাট এটা হচ্ছে যে স্যালারি প্যাকেজটা দেওয়া হয় তার আন্ডারে আমি এটা লিখেছি। এবার এই যে স্যালারি এটা পেতে গেলে তাহলে পরীক্ষাটা পাস করতে হবে। তাহলে চলো দেখে নিই যে পরীক্ষাটা পাস করার জন্য কি ধাপে পরীক্ষা দিতে হবে। নর্মালি দুটো ধাপে পরীক্ষা হয়, একটা টিয়ার 1 এবং একটা টিয়ার 2। হ্যাঁ, এরপরে আরেকটা পার্ট থাকে টিয়ার 3। চলো সেটা আসার আগে দেখে নিই টিয়ার 1-এ কি আসে। না, টিয়ার 1 এবং টিয়ার 2 দুটোই MCQ, বাট টিয়ার 1-এ যেটা থাকে 4টে টোটাল পার্ট থাকে। কি জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে প্রত্যেকটা সেগমেন্ট থেকে 25টা করে কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 100টা কোয়েশ্চেন। কিন্তু প্রতিটা কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে 2 করে, অর্থাৎ টোটাল মার্কস কিন্তু 200। এবং এই 100টা কোয়েশ্চেন অ্যাপিয়ার করার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 60 মিনিটস, মানে 1 ঘন্টা। এইবার এই পার্টের জন্য যে নেগেটিভ মার্কিংটা হয় দ্যাট ইজ হাফ অর্থাৎ 0.50। ক্লিয়ার? তোমরা যারা টায়ার 1 এক্সাম ক্র্যাক করবে তবে তোমরা যাবে টায়ার 2। টায়ার 2-তে কি আছে না, টায়ার 2-তে টোটাল 3টে সেকশন আছে, যার মধ্যে ফার্স্ট সেকশনে থাকবে ম্যাথস অ্যান্ড রিজনিং, যেখানে দুটো থেকেই 30 নম্বরের প্রশ্ন থাকবে এবং একটা মার্কিং হচ্ছে 3 নম্বরের, অর্থাৎ 60টা কোয়েশ্চেন ইন্টু 3, যার জন্য টাইম লিমিট থাকবে 1 ঘন্টা। সেকশন 2 কি আছে, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ প্রিলিমসে যে পার্ট আছে টায়ার 2-তেও কিন্তু একই পার্টই আছে। প্রিলিমস বললাম কারণ নর্মালি প্রিলিমিনারি এক্সামটাকে আমরা নর্মালি টায়ার 1 বা প্রিলিমস বলি, আর টায়ার 2 বা মেইনস আমরা ধরে নিই। ক্লিয়ার? নেক্সট এই সেকশন 2-তে কি আছে, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে ইংলিশের থাকবে 40টা কোয়েশ্চেন আর জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থাকবে 20টা কোয়েশ্চেন, এবং এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 3 নম্বর করে ধার্যিত, অর্থাৎ এখানেও 60টা কোয়েশ্চেন ইন্টু 3 অর্থাৎ টোটাল 180 নম্বরের কোয়েশ্চেন, এবং এখানেও কিন্তু টাইম লিমিট দেখো 60 মিনিটস, অর্থাৎ সেকশন 1-এর জন্য 60টা কোয়েশ্চেন 60 মিনিট, সেকশন 2-এর জন্য 60টা কোয়েশ্চেন 60 মিনিট।
এরপর থাকবে সেকশন 3তে কম্পিউটার নলেজ, যেখানে থাকবে 15টা কোয়েশ্চেন ইন্টু 3, বাট 15টা কোয়েশ্চেনের জন্য আলটিমেটলি আবারও 15 মিনিট, অর্থাৎ টোটাল দেখো 135টা কোয়েশ্চেন, অর্থাৎ 30, 30, 40 এবং 20 যোগ করলে আসবে 135টা কোয়েশ্চেন। টাইমও দেখো 135 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 15 মিনিট। এবং টোটাল মার্কস যদি আমরা বলি 180, 180, 15, অর্থাৎ টোটাল 405। এইবার তোমরা যারা টায়ার 2 ক্লিয়ার করছো, এরপরে একটা পার্ট থাকবে কি না, আমি আগেই বলেছিলাম যে দুটো অংশ আছে, একটা এলডিসি, একটা ডিইও। এই এলডিসি যদি তুমি মানে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের বলে দিতে হবে প্রেফারেন্স অনুযায়ী কোনটা আছে। তো যখন তোমরা প্রেফারেন্স দেবে তাহলে এলডিসি যদি তুমি পাস করো তাহলে তোমার থাকবে 10 মিনিটের একটা টাইপিং টেস্ট। হ্যাঁ, এই 10 মিনিটে কত কি টাইপিং করতে হবে যখন নোটিফিকেশান বেরোবে একবার চেক করে নিও, কারণ আগেও বলেছি যে নোটিফিকেশান বেরোলে অনেক কিছু এই গল্পের মধ্যে আপডেট থাকে, কারণ প্রতি বছরই আমরা দেখি কিছু না কিছু আপডেট হতেই থাকে। তো যখন নোটিফিকেশান বেরোবে তখন দেখে নেবে কত ওয়ার্ডস পার মিনিট হিসাবে টাইপিং করতে হবে, বা কতগুলো ওয়ার্ড বা কতগুলো ডিপ্রেশন তোমাকে রাখতে হবে। ডিপ্রেশন মানে একটা কি যেটা তুমি প্রেস করছো, দ্যাট ইজ কল্ড ডিপ্রেশন। সেটা সেই অনুযায়ী প্রত্যেক বছর সেই অনুযায়ী বলে দেওয়া থাকে। তাই 10 মিনিটে কতগুলো সেটা তুমি তখন দেখে নিতে পারবে। তার সঙ্গে কি না স্কিল টেস্ট কার জন্য থাকে না, ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের জন্য স্কিল টেস্ট, তার জন্য থাকবে 15 মিনিট টাইম। এই পুরো যে গল্পটা বললাম, এই পুরো তথ্যটার যে জায়গা থেকে তোমরা আরো বিস্তারিত পাবে বা যখন তোমরা নোটিফিকেশন বেরোবে সেটা কোথা থেকে পাবে না, www.ssc.nic.in। অর্থাৎ এই পুরো যদি তোমরা কনফার্ম করতে পারো, মানে পুরোটা যদি তোমরা প্রত্যেকটা সেগমেন্ট যদি তোমরা পাস করতে পারো, তবেই কিন্তু তোমরা এই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। তাই একটাই জিনিস বলবো যে পড়াশোনা করো, আমাদের সঙ্গে থাকো। আইসি পার্ট থেকে এরকম প্রচুর কোর্স করানো হয় যেখানে কিনা তোমরা এই এইচএস লেভেলের মতন পরীক্ষা খুব ইজিলি ক্র্যাক করতে পারবে, এবং আমাদের ইউটিউব পেজও দেখবে প্রচুর এরকম ভিডিওস দেওয়া আছে। তাই তোমরা যারা প্রথম থেকে দেখছো প্রত্যেককেই বলবো যে আগের ভিডিওসগুলো দেখো, তাহলে একটা ওভারভিউ পেয়ে যাবে। এবং আবারও বলবো যে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীকালে যে ভিডিওসগুলো আমরা আপলোড করব, যেমন তোমরা কমেন্টসে লিখেছো সেই ভিডিওসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে এবং নতুন একটা ইনফরমেশন নিয়ে। ততক্ষণ অবধি তোমরা আমাদের সঙ্গে থাকো এবং টাটা।